দেখতে দেখতে বিয়ের ৩টা বছর এত সুন্দরভাবে পার করলাম। আলহামদুলিল্লাহ। এই মানুষটার সঙ্গে বিয়ে না হলে বুঝতেই পারতাম না যে সংসার জীবনটা এতটাই সুন্দর হতে পারে। আল্লাহর কাছে এতটুকুই চাওয়া, এইভাবে সারাটা জীবন যেন আমরা একসঙ্গে থাকতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি প্যারাসিলিং করে এসে তারপরে আমরা খাওয়ার জন্য চলে যাই শালিক রেস্টুরেন্টে। এখানে বেশ কিছু খাবার নিয়েছি। আমার বর নিয়েছে রূপচাঁদা ভুনা, আলু ভর্তা, ডাল, বেগুন ভর্তা, আর আমি নিয়েছিলাম পোলাও আর এখানে মাংস। আর এটাই ইরামনি আর আমরা খাচ্ছিলাম। একটু দ্রুতই আমরা খাওয়া-দাওয়া করছিলাম, কারণ একে তো খাওয়া-দাওয়া করতে একটু লেট হয়ে যাচ্ছিল। তারপরে রুমে যেয়ে আমি নিজেই শাড়ি পরলাম। এই ফার্স্ট টাইম নিজেই শাড়ি পরেছি ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। রেস্টুরেন্ট থেকে একটা কেক নিয়ে আমরা বিচের কাছে চলে এসেছি। আমার খুব ইচ্ছা ছিল যে সমুদ্রের পাড়ে শাড়ি পরে আমি আমাদের বিবাহ বার্ষিকীর কেকটা কাটবো, আর সেটাই পূরণ হয়েছে। আর আমার বরের ইচ্ছা ছিল যে ফ্লাই ডাইনিং এর উপরে উঠেই আমরা কেকটা কাটবো, কিন্তু এখন ফ্লাই ডাইনিং বন্ধ। এর জন্য আমার ইচ্ছাটাই পূরণ হলো। আমি বিচের কাছে বসে সূর্যি ডুবি এই সময়টায় আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন করেছি। যে সুন্দর একটা মুহূর্ত, আসলে আমি যেটাই চেয়েছি সেটাই পূরণ হয়েছে। এই যেন এক দারুণ অভিজ্ঞতা, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমরা আর কিছু সময় পেলে এই জায়গাটা একটু সুন্দরভাবে ডেকোরেশন করতে পারতাম, কিন্তু বাচ্চা নিয়ে আর অনেক ঘোরাঘুরি নিয়ে আমরা আসলে এটা পাইনি। একদম বিচের কাছে সমুদ্র দেখছিলাম, আর দেখতেই পারছেন কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে। আর এই সময়টায় কেক কাটা অসাধারণ একটা মুহূর্ত। আর আমরা এসেছিলাম একবারে প্রাইভেট বিচে, এখানে লোকজন একটু কম, এর জন্য প্রাইভেট বিচে বসেই আমরা কেকটা কাটছিলাম। আর এখানে গার্ড ভাইয়া ছিল আর একটা ভাইয়া ছিল, তারা আমাদের সুন্দর ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমাদের কেকটা যারা ভিডিও করছিল সে ভাইদের কাছে দিয়ে বলি আশেপাশে যারা বাচ্চারা আছে সবাইকে নিয়ে আপনারা খাবেন, আর সবাই খুব মজা করে এই কেকটা খেয়েছিল। আর আমরা এই মুহূর্তটা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম, আর আমি তো ভীষণ এনজয় করছিলাম। গত বছর সাজে গিয়েছিলাম অ্যানিভার্সারি পালন করার জন্য, কিন্তু কেক কাটতে পারিনি, কোথাও কেক খুঁজেই পাইনি। আর এই বছর সমুদ্রের পাড়ে কেক কাটার অনুভূতি ভীষণ ভালো। অ্যানিভার্সারি পালন করলাম, কেক কাটলাম সমুদ্রের পাড়ে। খুবই একটা চমৎকার সময় পার করেছি আমরা। মানে এই যে সৌন্দর্য, পাশে সূর্য ডুবছে, হ্যাঁ, আর শাড়ি পরে সমুদ্রের পাড়ে কেকটা কাটা আসলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কি বলবো, সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকবো আর সমুদ্রের ঢেউ এসে আমাদের ভিজিয়ে দিবে না, সেটা কি হয়। কিছুক্ষণ পর আমি তো সমুদ্রের পানিতেই নেমে গেলাম। অনেকক্ষণ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলা করেছি, খুব ভালো লাগছিল। এই দিনটা আসলে ভীষণ ভালো গিয়েছে আমার। আমরা রাতে ডিনার করার জন্য চলে যাই কাসুন্দি রেস্তোরাঁয়। এখানে যে দেখছিলাম তাদের কি খাবার পাওয়া যায়। এখানে দেখি বারবিকিউ আছে, ফিশ বারবিকিউ আছে, তারপরে আপনার গ্রিল আছে, অনেক ধরনের কাবাব আছে, সবকিছুই দেখছিলাম। আর আমরা এসেছি এখানে ডিনার করতে 10টার পরে, কারণ আমাদের একদমই বের হতে ইচ্ছা করছিল না, খেতে মন চাচ্ছিল না। আর এদিকেই আমার বর বলছিল যে আজকে কক্সবাজারে আমাদের শেষ রাত থাকা, আর আজকে চলো আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাই, যে খাওয়া দাওয়া করি, খুব সুন্দর একটা সময় পার করি। তারপরেই চলে আসছি আমরা কাসুন্দি রেস্তোরাঁয়। এখানে এসে এখানকার লাইটিং ডেকোরেশন অসম্ভব সুন্দর, যেটা আসলে দেখলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই রেস্টুরেন্টে যে ভাইয়াটা গান গায় তার সঙ্গে অনেকে ছবি তুলছিল, সেলফি নিচ্ছিল। আমি জানতামই না যে এই মানুষটাই গান গায়, পরে আমি জানতে পেরেছি। আর এই পাশে হচ্ছে লাইভ কিচেন আছে। আমরা যেহেতু রেস্টুরেন্টে যেতে লেট করে ফেলেছি, তাই মনে করেছি যে লাইভ কনসার্টটা পুরো শেষ হয়ে গিয়েছে, লোকজনের আনাগোনা খুবই কম। আমার একটু মন খারাপ হচ্ছিল। তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে এখানে কনসার্ট শুরু হয়ে গিয়েছে, লাইভ কনসার্ট। আর আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আজ থেকে সবই আমার উজাড় করেছি।
গান শুনছিলাম, এরই মাঝে দেখি আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছে, চলে এসেছে। আমার বর নিয়েছিল ফিশ বারবিকিউ, আর এখানে ছিল একটা টার্কিশ কাবাব। কাবাবটা প্রচণ্ড ঝাল, আর এছাড়া সবকিছু মিলিয়ে খুবই ভালো ছিল খাবারগুলো। আর আমার কাছে এত ভালো লাগছিল যে এত সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ, লাইভ কনসার্ট দেখছি, আমার কাছে এত মজা লাগছিল। আসলে এই ফিলটা কাউকে বলে বোঝানো যাবে না যে এত এনজয় করছিলাম। এত সুন্দর একটা পরিবেশে এত মজার খাবার খাওয়াটা আসলে ভীষণ, ভীষণ ভালো লাগছিল। আর ভাইয়াটার গানের গলা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তার গানগুলো আসলে সবাই খুব এনজয় করছিল। গান গাওয়া শুরু করার পরেই দেখি রেস্টুরেন্টটা পুরো মানুষজনে ভরে গিয়েছে। অনেক মানুষজনের রাশ হয়ে গিয়েছিল। আমাদের খাবার শেষ করার পরে আমরা একটা ফালুদা নিয়েছিলাম। টোটাল আমাদের বিল আসছিল 2500 টাকার মতন। রাত বাজে 11:30-এর উপরে আমরা লাবণী বিচে আসলাম। আমরা এই ট্রিপে পাটোয়া টেক বিচে গিয়েছি, ইনানি বিচে গিয়েছি, সুগন্ধাতে গিয়েছি, কলাতলিতে গিয়েছি। লাবণীটা বাদ ছিল, সেটা এখন পূরণ করে দিলাম। আমরা এখন লাবণী বিচে চলে আসছি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন আমরা আসলাম হচ্ছে লাবণী বিচে। এখানে কিছু সময় কাটাবো। কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি রাতে, সো সময় পাই কিনা জানি না। কালকে মারমেড রিসোর্টে একটা ডে ট্রিপের প্ল্যান আছে, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে।